এই হলো ফাতেমা, খুব মিষ্টি একটি মেয়ে, মাকে খুব ভালোবাসে, মায়ের কথা সব সময় মেনে চলে। ফাতেমা স্কুল শেষে বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরেই মা মা বলে ডাকাডাকি শুরু করে দেয়। মা মা ও মা 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 কোথায় তুমি মা? এদিকে ফাতেমার মা বরকা পরে নিজের সাইড ব্যাগটি গুছিয়ে বাজারের উদ্দেশ্যে বের হচ্ছিল। মামুনি তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি একটু বাজারে যাচ্ছিলাম, কিছু সবজি কেনার দরকার ছিল। মা তুমি বাজারে যাচ্ছিলে? আমিও তোমার সাথে বাজারে যাব। কতদিন হলো আমি বাজারে যাইনি, সেই যে কবে বাবার সাথে গিয়েছিলাম। আমাকে তুমি বাজারে নিয়ে যাও না মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে, কিন্তু সাবধান, বাজারে গিয়ে কোনো বায়না ধরতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি বাজার করে চলে আসবো কিন্তু। ঠিক আছে মা, আমি কোনো বায়না ধরবো না, তোমার সাথে শুধু যাবো আর চলে আসবো। এরপর ফাতেমা ও তার মা হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল। বাজারে গিয়ে তারা একটা সবজি দোকানে গেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপামনি কি লাগবে বলুন? দোকানদার ভাই, আমাকে 1 কেজি টমেটো, 1 কেজি আলু, 1 কেজি বেগুন, 2 কেজি পেঁয়াজ আর হাফ কেজি কাঁচামরিচ দিন। আর এগুলোর দাম কত হলো আমাকে বলুন। ঠিক আছে আপামনি, আমি আপনাকে হিসাব করে বলছি। 1 কেজি টমেটো 90 টাকা, 1 কেজি আলু 80 টাকা, 1 কেজি বেগুন 100 টাকা, 2 কেজি পেঁয়াজ 300 টাকা আর হাফ কেজি কাঁচামরিচ 200 টাকা। এই হলো মোট 770 টাকা। ঠিক আছে, এই নিন আপনার 770 টাকা। আর সবজিগুলো একটা ব্যাগে তাড়াতাড়ি ভরে দিন। এরপর দোকানদার সবজিগুলো তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। ফাতেমার মায়ের এভাবে সবজি কেনা দেখে ফাতেমা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মা ফাতেমা চলো বাড়ি ফিরে যাই। মা ও মা, ওই দেখো কি সুন্দর সুন্দর বেলুন, আমাকে 2টো বেলুন কিনে দাও না। মামুনি তোমাকে বলেছিলাম না বাজারে গিয়ে কোনো বায়না করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বেলুন কিনে দিচ্ছি, আর কোনো কিছুতে বায়না ধরো না কিন্তু। ঠিক আছে মা, আমি আর কোনো কিছুতেই বায়না ধরবো না। এরপর ফাতেমার মা ফাতেমাকে নিয়ে সেই বেলুনওয়ালার কাছে গেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই আমাকে 2টো বেলুন দিন তো, আর 2টো বেলুনের দাম কত বলুন। 2টা বেলুন নইবেন? 2টা বেলুনের দাম তো 50 100 টাকা। ঠিক আছে ভাই, এই নিন আপনার 100 টাকা। এই লো মামুনি, তোমার 2টা বেলুন। এভাবে ফাতেমার মা খুব দ্রুত বাজার থেকে বেরিয়ে আসে। বাড়িতে এসে রান্না করে সবজিগুলো গুছিয়ে রাখছিল। এমন সময় ফাতেমা এসে বলল, আচ্ছা মা, এই সবজিগুলোর দাম খুব বেশি রাখলো তাই না? আর তুমিও ওই সবজি আনো কাকু যা বললো তাই দিয়ে দিলে। একটু দামাদামি করলেই তো আর একটু কম দামে আনা যেত সবজিগুলো। তাছাড়া এই বেলুন তুমি 2টি বেলুন 100 টাকা দিয়ে কিনলে, অথচ আমার বান্ধবী সুমাইয়া 2টি বেলুন 60 টাকা দিয়ে কিনেছিল। তুমি একটু দামাদামি করলে কম দিয়ে আনতে পারতে। মামুনি আমি জানি, কিন্তু মেয়ে মানুষের এমনিতে বাজারে যাওয়া একদমই ঠিক নয়। আর বাজারে গিয়ে এত বেশি দামাদামি করতেও নেই। দামাদামি করতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক সময় নষ্ট হয়। বাজারে যথাসম্ভব কম সময় থাকতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তুমি যখন শপিং করতে যাবে তখন তুমিও যা কেনার তাড়াতাড়ি কিনে বাসায় চলে আসবে। বুঝতে পেরেছো মামুনি? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমার ওস্তাদজিও বলেন বাজার খুব খারাপ জায়গা। শুধু তাই নয় মামুনি, পৃথিবীতে ভালো এবং মন্দ জায়গা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে। হাদিসটি হলো, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যার অর্থ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচাইতে মন্দ জায়গা হলো বাজার। বুঝতে পেরেছো মামুনি? আমাদের শুধু নামাজ আর কোরআন তেলাওয়াত করলেই হবে না, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলতে হবে। জীবনকে গড়ে তুলতে হবে সুন্নতি জীবন হিসেবে, তবেই না আমরা মরণের পরে জান্নাত লাভ করতে পারি। হ্যাঁ মা, আমিও মরণের পরে জান্নাত লাভ করতে চাই, আর আমি আমার জীবনকে সুন্নতি জীবন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।